বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্বের সকল মুসলিম, পবিত্র মাহে রমজান চলমান। আমরা এই রমজান মাসে এখন মাগফিরাতের দশকে আছি। মাগফিরাত এর অর্থ হলো ক্ষমা। ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। মাগফিরাত শব্দ অর্থ ক্ষমা, অর্থাৎ আমরা আল্লাহর কাছে ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, এটি আমাদের প্রত্যাশা। আর রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আগমন করেছে। এই কারণে বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করা চাই। ইস্তিগফার শব্দের অর্থই হলো ক্ষমা চাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। গুনাহগার ব্যক্তি যখন তওবা করে, আল্লাহ খুশি হন। হাদিস শরীফে আছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেমন তার যেন কোনো গুনাহই ছিল না। হাদিস শরীফে আছে যে একজন তওবাকারী সে কিভাবে তওবা করবে, এই ব্যাপারে ইন্নাল আবদা ইজা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, হাদিস শরীফে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন ব্যক্তি যখন অনুতপ্ত হয়, অনুধাবন করে, অনুশোচনা করে, আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন। এই কারণে আমাদের প্রত্যেক ব্যক্তিকেই তওবার জন্য আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত হৃদয়ের জন্য মানুষকে ডেকেছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তি অর্জনকারী হৃদয়, তুমি আল্লাহর কাছে এমনভাবে ফেরত আসো, তুমি রাদিয়াতান মারদিয়া, তুমি রাজি খুশির সাথে আসো, তোমার হৃদয়টা আল্লাহর প্রতি সন্তুষ্ট নিয়ে হাজির হও, এবং এতে আল্লাহ রাব্বুল আলামিন মারদিয়াতান, তোমার মধ্যে তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইতমিনান থাকবেন, অর্থাৎ সন্তুষ্ট থাকবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, অতএব তুমি আমার আব্দুন অর্থাৎ ইবাদ, আমার বান্দাদের তালিকাভুক্ত হও। অদখুলি জান্নাতি, অতঃপর তুমি আমার জান্নাতে প্রবেশ করো। অতএব জান্নাতে যাওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে আল্লাহর বান্দাদের তালিকাভুক্ত হইতে হবে। আর আসুন আমরা আল্লাহর বান্দা হই, আর বান্দা হওয়ার জন্য আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করি। এইটিই হবে আমাদের প্রকৃত পথ। আর সবসময় তওবার সাথে থাকা উচিত। এইটিই হবে একজন মুমিন বান্দার কর্তব্য। কারণ কোনো মুমিন বান্দা গুনাহ করতে পারে না, আর গুনাহ হয়ে গেলে গুনায় অটল থাকতে পারে না। সর্বদা তওবা করে গুনাহ মুক্ত জীবন হবে একজন মুমিনের মূল কামনা ও বাসনা। কেননা যে কোনো মুহূর্তে একজন মুমিন এটা বিশ্বাস করে, যে কোনো মুহূর্তে তার জন্য মালাকুল মউত হাজির হতে পারে, যাতে করে গুনাহমুক্ত ক্ষমাপ্রাপ্ত অবস্থায় আমরা কবরের যাত্রী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের দশকে আমাদেরকে ক্ষমা করুন, আমিন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।